প্রিয় ভিউয়ার্স, ফ্যামিলি কার্ডের ফর্ম পূরণ এখনও যারা করেননি তারা অতি শীঘ্রই এখনই করে ফেলুন। অনেকেই ভাবছিলেন যে হয়তো ফ্যামিলি কার্ডের ফর্ম পূরণ 23 তারিখ পর্যন্তই চলবে, কিন্তু না, এটা কিন্তু দিন আর একটা বাড়িয়ে দিয়েছে। ফ্যামিলি কার্ডের আবেদন ফর্ম পূরণ চলবে 24 তারিখেও, কিন্তু আজ লাস্ট ডেট। তা আজকে এখনও যারা করেনি তারা আবেদন করে নিন। হ্যাঁ, আবেদন কিন্তু এটা সকল জেলায় চলছে, আপনারা সকল জেলা থেকেই করতে পারবেন। প্রথমে আপনি আপনার উপজেলায় যাবেন, উপজেলায় যাওয়ার পর যে সে এক কম্পিউটার যাবেন, যাওয়ার পর বলবেন যে ফ্যামিলি কার্ডের একটা ফর্ম দিন। তো ফর্মটা দিবে, ফর্মটা দেওয়ার পর বন্ধুরা আপনার সেম এইরকম ফর্ম দিবে। তো এইখানে দেখুন আমি কিন্তু ফর্মটা পূরণ করে রাখছি। সো বন্ধুরা, ফর্মটা তো আপনি হাতে পেলেন, আপনি কীভাবে পূরণ করবেন এটা কিন্তু সুন্দরভাবে সব কিছু ভেবে চিনতে আপনার কিন্তু সব কিছু ফর্মটা পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি গ্রহণযোগ্য হবেন না। তো সঠিক নিয়মে কিন্তু আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। পদ ও এলাকার তথ্য, তো এই জিনিসটা এখানে লেখা থাকবে। তো এইখানে কিন্তু আপনার নিজের তথ্য দিতে হবে। তো এইখানে সবার ক্ষেত্রে এইখানে তথ্য সংগ্রহকারী লিখতে হবে। লেখার পর এইখান থেকে প্রথমে আপনি গ্রামের নাম লিখবেন, তারপরে আপনার ইউনিয়ন লিখবেন। আমার ইউনিয়নে এইখানে হান্ডিয়াল, আমার 1 নম্বর ওয়ার্ড, এটাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তারপরে এইখানে আবেদনের তারিখ, অবশ্যই কিন্তু এইখানে আবেদনের তারিখ চাইছে তারা, এখানে আপনি আবেদনের তারিখটা লিখে দিবেন। আবেদনের তারিখটা লিখে দেওয়ার পর বন্ধুরা এইখান থেকে আপনার পূর্ণ নাম চাইবে, তো এইখানে পূর্ণ নামটা দিবেন। দেওয়ার পর আপনার পিতার নাম দিবেন, এইখানে আপনার মাতার নাম দিবেন। তো এইখানে দেখুন আমার পিতা মাতার দুইজন নামই দিয়েছি। নামটি দেওয়ার পর বন্ধুরা এইখান থেকে আপনি দেখতে পারবেন জন্ম তারিখ, তো এইখান থেকে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপরে এনআইডি কার্ড নাম্বার, মোবাইল নাম্বার অবশ্যই সুন্দরভাবে বাংলাতে সব লিখে দিবেন। আচ্ছা, এইগুলো লিখে দেওয়ার পর আপনারা এইখান থেকে দেখতে পারবেন স্থায়ী ঠিকানা। এখানে দেখুন স্থায়ী ঠিকানা, গ্রাম, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা এখানে কিন্তু তারা লিখে দিছে। তো এইখান থেকে আপনি প্রথমে গ্রাম লিখবেন, তারপরে আপনি ইউনিয়ন লিখবেন। আমি কিন্তু লিখে দিচ্ছি আমার ইউনিয়ন হান্ডিয়াল। তারপরে আমি 1 নম্বর ওয়ার্ড এখানে কিন্তু লিখে দিছি। দেওয়ার পর সেম টু এইখানে উপরে যেভাবে পূরণ করেছেন নিচেও কিন্তু এইভাবে গ্রাম, আপনার মহল্লা, ইউনিয়ন সব কিন্তু এভাবে লিখে দিবেন। তো সব কিছু লিখে দেওয়ার পর বন্ধুরা এইখান থেকে আপনারা দেখতে পারবেন, এটা আমি জুম করে দেখাই। এইখানে দেখুন লিঙ্গ, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পুরুষ সিলেক্ট করবেন, আর যদি নারী হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই নারী সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার কিন্তু কী কী কাগজপাতি নিয়ে যেতে হবে, ওই আপনার ইন্টার পাসের সার্টিফিকেটের ফটোকপি, এসএসসির সার্টিফিকেটের ফটোকপি, আপনার এনআইডি কার্ডের একটি ফটোকপি, আর আপনার 2 কপির ছবি কিন্তু লাগবে এখানে। খুব সুন্দরভাবে বন্ধুরা এইগুলো কিন্তু পূরণ করে দিবেন। দেওয়ার পর অপর পেজে যাবেন, তাই আমি অপর পেজে যাওয়ার পর বন্ধুরা আপনার এখান থেকে যা দেখতে পারবেন। সো বন্ধুরা এখানে লেখা আছে স্মার্টফোন, ট্যাবলেট ব্যবহার অভিজ্ঞতা। তা আপনি এখানে সব কিছু মধ্যম দিবেন। তো এইখান থেকে সব কিছু আপনি মধ্যম দিবেন। তারপরে এইখানে দেখুন নিজস্ব স্মার্টফোন আছে, হ্যাঁ আমি এখান থেকে কিন্তু হ্যাঁ দিছি। দেওয়ার পর এইখান থেকে আপনারা দেখতে পারবেন বাংলা ভাষার দক্ষতা কেমন, মধ্যম দিবেন। এইখান থেকে ইংরেজি ভাষার দক্ষতা, এটা মধ্যম দিবেন। এখান থেকে আপনার নিচে একটু খেয়াল করলে দেখতে পারবেন স্থায়ী নৃগোষ্ঠীর ভাষা দক্ষতা এইখান থেকে নেই, যেহেতু আমরা নৃগোষ্ঠী চাকমা মারমা এসব কোনো কিছুই না, তাই আমরা এখান থেকে নিয়ে অপশন দিয়ে দেবো। দেওয়ার পর বন্ধুরা এইখান থেকে দেখতে পারবেন ব্যবহারকারী স্বাক্ষর, তো এটা আমি কিন্তু হাইড করে রাখছি। তো অবশ্যই এখান থেকে আপনার ব্যবহারকারী স্বাক্ষর অর্থাৎ আপনার নাম দিতে হবে। দেওয়ার পর এখান থেকে তারিখ দিবেন। দেওয়ার পর সব কিছু গুছিয়ে একসঙ্গে স্টেপলার মারে কিন্তু আপনারা সমাজসেবা অধিদপ্তর কল্যাণ মন্ত্রণালয়ে আপনি কিন্তু এটা জমা দেবেন, দিলে কিন্তু আপনাদের কাজ ওকে। সো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার ফর্মটা পূরণ করে জমা দিতে পারেন। মূলত এই ছিল ভিডিও। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।